Hello students, today our topic is environment pollution. This is your chapter number 8 or unit number 8, subject applied chemistry of second sem. Let's start. Our first point is what is environmental pollution or what is environment pollution. Environment pollution কাকে বলে? It is the addition of contaminants into the nature. পরিবেশের মধ্যে বাইরে থেকে যা এসে পড়লে পরিবেশের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয় তাকেই আমরা দূষণ বা পলিউশন বলতে পারি এবং সেটাকেই আমরা প্রাকৃতিক দূষণ, পরিবেশ দূষণ বা এনভায়রনমেন্টাল পলিউশন বলি। এনভায়রনমেন্টাল পলিউশন is addition of foreign substances or contaminants into our nature, which cause some adverse effect or bad effect or bad impact into our society. That is called environmental pollution or environment pollution. Types of pollution. What are the types? The total environmental pollution is divided into some categories like air pollution, which is huge and large, deals with air and atmosphere. Second, water pollution, that deals with water. It may be the discharge, it may be the water of river, water of sea, all kinds of water. Number 3, noise pollution. Noise pollution means the sound which is not soothing to our ear, which create bad impact in our hearing ability, in our heart and many other things. Next, soil pollution. We also known as land pollution. This deals with the soil and land particles. Next, radioactive pollution. This deals with the radioactive elements like thorium, uranium, plutonium, etc. অতএব পলিউশনকে আমরা 5 ভাগে ভাগ করতে পারি। এয়ার পলিউশন, যেটা বায়ুমণ্ডল নিয়ে, ওয়াটার পলিউশন, যেটা জলভাগ নিয়ে, নয়েজ পলিউশন, যেটা শব্দের উপর ডিপেন্ড করে, সয়েল পলিউশন বা ল্যান্ড পলিউশন এবং রেডিও অ্যাক্টিভ পলিউশন, যেটা তেজস্ক্রিয় মৌলের জন্য হয়ে থাকে। আমাদের সিলেবাসে এয়ার আর ওয়াটার এই দুটোই আছে, আমরা এই দুটোই ইলাবরেটলি পড়ব। এয়ার অ্যান্ড ওয়াটার পলিউশন ইজ আ পার্ট অফ আওয়ার সিলেবাস। নাও উই স্টার্ট এয়ার পলিউশন ইলাবরেটলি। নেক্সট, what is the causes of environmental pollution? Environmental pollution কি কারণে হয়? ডিটেল টাইপগুলো জানার আগে আমরা কারণগুলো একটু দেখে নিই। The causes are first air pollution. The cause or the source, both are the same thing in this case. These are motor vehicle emissions, industrial emissions and the emissions from livestock farms. That is the agricultural, the cattle, etc. এয়ার পলিউশন ডিপেন্ড করে যানবাহনের ধোঁয়া, আমাদের কলকারখানা থেকে নির্গত যে ধোঁয়া, আমাদের চাষের জমিতে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের থেকে এবং গবাদি পশুরা যেখানে থাকে সেখান থেকেও এয়ার পলিউশন বা বায়ু দূষণ হওয়ার চান্স থাকে। ওয়াটার পলিউশন, দ্য সোর্সেস আর ডিসচার্জ অফ ওয়েস্ট ওয়াটার, অর্থাৎ বর্জ্য জল। কোথা থেকে? কমার্শিয়াল মানে বাণিজ্যিক জায়গা, আমাদের কলেজ হতে পারে, স্কুল হতে পারে, শপিং মল, দ্যাট মিন্স দ্য কমার্শিয়াল প্লেসেস, শপিং মল, স্কুল, কলেজেস এটসেট্রা। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অর্থাৎ কলকারখানা থেকে মেইনলি যে ডিসচার্জ ওয়াটারটা বেরিয়ে আসে। ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এবং অ্যান্ড কমার্শিয়াল এরিয়া ছাড়াও আরেকটা সোর্স আছে, দেয়ার আর অ্যানাদার সোর্স
which is known as মিউনিসিপ্যাল সোর্স, মানে আমাদের বাড়িঘর, তো সেখান থেকেও কিন্তু জলদূষণ হয়। মিউনিসিপ্যাল সোর্স ইজ অলসো রেসপন্সিবল ফর ওয়াটার পলিউশন। দ্য আদার্স আর নয়েজ পলিউশন। দ্য সোর্সেস আর রোড নয়েজ, ইন্ডাস্ট্রিয়াল নয়েজ অর্থাৎ রাস্তাঘাটের আওয়াজ, কলকারখানার আওয়াজ, প্লেন যে যাচ্ছে, এয়ারক্রাফট নয়েজ এটসেট্রা। Thermal pollution. Thermal pollution means the temperature that are generated in some few places. It may be the industry. It is some confined places. You can't observe it all the places. থার্মাল পলিউশন হচ্ছে তাপমাত্রাজনিত কোনো কাজ থেকে বা কোনো জায়গা, সেটা হতে পারে কোনো ইন্ডাস্ট্রি, হতে পারে কোনো এগ্রিকালচারাল ল্যান্ড, সেখান থেকে খুব বেশি তাপমাত্রা বেরোবার জন্য যে পলিউশনটা হয়। মেইনলি দিস পলিউশন ইনভলভস হোয়ার a abnormal temperature have a chance to rise. Next, soil pollution and is radioactive pollution. Soil pollution involves the heavy metals from industry, kolkarkhanar heavy metals, pesticides, fertilizer from agricultural field, সার চাষের জমিতে যেগুলো ব্যবহার করা হয়, পেস্টিসাইডস যেগুলো ব্যবহার করা হয় সেগুলো, এবং লাস্ট হচ্ছে রেডিও অ্যাক্টিভ পলিউশন, যেটা আগেও বললাম এটা শুধুমাত্র যারা রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট নিয়ে কাজ করে সেসব ক্ষেত্রেই দেখা যাওয়ার চান্স বেশি। রেডিও অ্যাক্টিভ পলিউশন ইজ জেনারেলি ইন 90% কেসেস অবজার্ভ অনলি হোয়ার দ্য রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস আর ডিল্ট উইথ। নেক্সট, আওয়ার ডিটেল এয়ার পলিউশন। হোয়াট ইজ এয়ার পলিউশন? এয়ার পলিউশন is a change of physical, chemical or biological properties that cause some detrimental consequences in our living organisms. Air pollution হচ্ছে বাতাসের মধ্যে একটা বাহ্যিক, that means physical, chemical, that means রাসায়নিক, and biological, that means জৈবিক কিছু পরিবর্তন, যার জন্য সমগ্র জীবজগতের ওপর একটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে। এয়ার পলিউশন ইজ প্রেজেন্স অফ সাম কেমিক্যালস দ্যাট ক্রিয়েট অ্যাডভার্স এফেক্ট অন লিভিং অর্গানিজমস। লিভিং অর্গানিজমস, ইট মে বি প্ল্যান্ট, ইট মে বি অ্যানিমাল। হিউম্যান কামস আন্ডার অলসো অ্যানিমাল, মানুষ জন্তুর মধ্যেই পড়ে। নেক্সট, সোর্সেস অ্যান্ড কজেস। দ্য সোর্সেস আর দ্য কজেস আর ন্যাচারাল সোর্স, man-made source. Next, the details of natural course or the natural sources. What are the natural sources? Methane that release from food digestion or by animals like cattle. Methane যেটা গবাদি পশুর ডাইজেশন প্রোডাক্ট, মানে যেটাকে আমরা গোবর বলি, সেটার থেকে তৈরি হয়। সেকেন্ড, ডাস্ট ফ্রম ব্যারেন প্ল্যান্ট, ফাঁকা জমির থেকে যে ধুলোটা ওঠে, যেটা জেনারেলি ঝড়ের সময় দেখা যায়। Number 3, radon and thoron gases from nuclear or radioactive elements. Radioactive elements থেকে যে সমস্ত রেডন বা থরন গ্যাসেস বেরোয় সেগুলো বায়ু দূষণের অন্যতম কারণ। স্মোক or carbon monoxide from wildfire, ধোঁয়া, কার্বন মনোক্সাইড যেটা দাবানল থেকে পাওয়া যায়। Volcanic eruptions produces sulfur dioxide, chlorine and ash. আগ্নেয়গিরির অগ্নুৎপাত থেকেও বায়ু দূষণ হয়, যেমন সেখান থেকে ছাই বেরোয়, কিছু বিষাক্ত গ্যাস যেমন সালফার ডাইঅক্সাইড, ক্লোরিন এগুলো বেরোয়, এগুলো বায়ু দূষণ করে থাকে। Number 6, in some areas vegetation produces huge amount of VOC, that is also a part of air pollution. কিছু কিছু গাছপালা কাটা হলে বা কোনো বিশেষ কিছু প্রাকৃতিক বিপর্যয়ের থেকে কিছু ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড, যাদেরকে বলা হয় VOC, কিছু তৈরি হয়, এরাও এয়ার পলিউশনের কারণ। Some volatile organic component that are known as VOC is also emerged from vegetation area, which is also responsible for air pollution. One thing you have to remember, these 6 points are the part of natural source. এই 6টা পয়েন্ট কিন্তু প্রাকৃতিক উৎস এয়ার পলিউশনে, এখানে ম্যানমেড এফেক্ট এখনো আসেনি। ফর দ্য ম্যানমেড সোর্স অর দ্য অ্যানথ্রোপোজেনিক সোর্স we come to the next point, that is
রানিং অফ অটোমোবাইল অ্যান্ড কম্বাশন অফ ফুয়েল, গাড়ি ঘোড়া যে চলছে, আমরা যে প্রতিনিয়ত ফুয়েল ইউজ করছি সেগুলো যে পুড়ছে তার থেকে। ওয়েস্ট ডিপোজিশন ইন ল্যান্ডফিল, আবর্জনা, সলিড ওয়েস্ট যেগুলো আমরা বাইরে ফেলি, যে নিচু জমিতে বা ধাপার মাঠ টাইপের যে জায়গাগুলো হয় যেখানে আমরা ফেলি সেখান থেকে। স্মোক এমিটেড ফ্রম পাওয়ার প্ল্যান্ট, ফ্যাক্টরি অ্যান্ড ওয়েস্ট ইনসিনারেটর, যে সমস্ত ধোঁয়া, চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে, ইন্ডাস্ট্রির চিমনি থেকে যে ধোঁয়াগুলো বেরোচ্ছে সেগুলো। দ্য চিমনি ফ্রম দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, দ্য স্মোক আর ইভলভড ইজ অলসো আ পার্ট। Nuclear weapons, toxic gases. Again, the radioactive elements, those are used as nuclear weapon. Some toxic gases like radon, thoron, alpha, beta, gamma radiation are evolved, which is a part of pollution. তেজস্ক্রিয় মৌল থেকে যে পলিউশন হয় সেটাই। ইনক্রিজ ইন পপুলেশন অ্যান্ড ইউজ অফ ফসিল ফুয়েল। প্রথম যে কোনো পলিউশন, সেটা এয়ার পলিউশন হোক, একটা বড় সমস্যা হচ্ছে জনসংখ্যা বা জনঘনত্ব। ইনক্রিজড ইন পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, ক্রমবর্ধমান জনসংখ্যা পলিউশন একটা মূল কারণ বা আমরা বলতে পারি প্রধান কারণ। ইনক্রিজড ইন পপুলেশন ইজ অলসো আ কজ। নেক্সট, ফার্টিলাইজার ইন্ডাস্ট্রি, অর্থাৎ যারা সার তৈরি করে, সার বলতে কেমিক্যাল ফার্টিলাইজার। দিস ফার্টিলাইজার্স are chemical fertilizer, not biofertilizer. Chemical fertilizer is also create air pollution. Next, petroleum refining, তৈল শোধনাগার থেকে। And last, metallurgy process, অর্থাৎ মাইনিং অ্যাক্টিভিটি, খনি থেকে যেগুলো হয় সেগুলো। টাইপস অফ এয়ার পলিউটেন্টস, দু রকমের হয়। এয়ার পলিউটেন্টস, হোয়াট ইজ এয়ার পলিউটেন্টস? Pollutants are those are responsible for pollution. The elements, the chemicals, those create pollution. Air pollutant এর বাংলা হচ্ছে বায়ু দূষক, যারা বায়ু দূষণ করে। These are two types, primary pollutant, secondary pollutant. Now I show you what are the primary air pollutants. Primary air pollutants are those are directly comes from source. প্রাইমারি এয়ার পলিউটেন্ট আমরা তাদেরকেই বলবো যারা সোর্স থেকে সরাসরি আসছে, যেমন মূলত 5 রকম। দিজ আর মেনলি 5 টাইপস: কার্বন মনোক্সাইড, CO, সালফার অক্সাইডস, SO, and suffix is X, X may be 1, 2, 3, etc. Nitrogen oxides, hydrocarbons, and particulate matter. These particulate matters are commonly known as dust. These 5 are major primary air pollutants. Carbon dioxide, one thing all the students must have to keep in mind that carbon dioxide is not a pollutant. CO2 pollutant নয়, CO, carbon monoxide, is a pollutant. Next, secondary air pollutants. Secondary air pollutants are those are produced from primary. যারা এই আগের 5টা থেকে তৈরি হচ্ছে তারাই হচ্ছে সেকেন্ডারি। There are many kinds of secondary air pollutants. Few of them which are our part of syllabus are acid rain, global warming or greenhouse effect, ozone hole, photochemical smog. Acid rain, গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ যাকে বলে উষ্ণায়ন, ওজোন হোল, ওজোন গহ্বর যাকে বলে, এবং ফটোকেমিক্যাল স্মগ, ধোঁয়াশা। স্মগ মানে হচ্ছে ধোঁয়াশা। নেক্সট আওয়ার টপিক ইজ অন ডিটেল অফ প্রাইমারি পলিউটেন্টস। এবার আমরা প্রাইমারি পলিউটেন্ট সম্বন্ধে পড়ব, তাদের উৎস এবং তাদের প্রভাব জীবজগতের ওপর। আওয়ার ফার্স্ট পলিউটেন্ট ইজ carbon monoxide, CO. The sources are petroleum, volcanic eruption, forest fire, and obviously our use of fossil fuel. Harmful effect of carbon monoxides are: carbon monoxides cause carboxyhemoglobin. Generally in our blood there is a particle we all know
which is known as hemoglobin. আমাদের শরীরে রক্তের মধ্যে হিমোগ্লোবিন বলে একটি পদার্থ থাকে। The role of hemoglobin is to capture oxygen and supply in various vital organ. হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেনকে শরীরের বিভিন্ন দরকারি যে যন্ত্রগুলো আছে তাতে অক্সিজেন সরবরাহ করা। বাট ইফ উই ইনহেল কার্বন মনোক্সাইড, যদি আমরা কার্বন মনোক্সাইড বেশিক্ষণ ইনহেল করে ফেলি, শ্বাস প্রশ্বাসের সাথে ভেতরে চলে যায়, দেন অক্সিজেন replaced by carbon monoxide. Now hemoglobin carries carbon monoxide instead of oxygen. আমাদের শরীরে যদি কার্বন মনোক্সাইড ঢুকে যায় তখন রক্তের মধ্যে হিমোগ্লোবিন অক্সিজেন সরবরাহ না করে কার্বন মনোক্সাইড সরবরাহ করতে থাকে। As a result, if we persist in this type of environment for a long time, maybe 2-3 hours, it causes ডেথ। যদি আমরা এই ধরনের পরিবেশের মধ্যে বহুক্ষণ থাকি তাহলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অল্প সময় থাকলে খুব একটা ক্ষতি হয় না। সালফার অক্সাইডস, the sources are automobile emissions. Automobile emissions almost the common for all primary pollutants. Next, harmful effects. The first that we have seen is for plant. গাছেরও সালফার অক্সাইড বা এয়ার পলিউশনে ক্ষতি হয়, যেমন সালফার অক্সাইড থেকেই গাছের ক্ষতি হয়। জেনারেলি দ্য ক্লোরোফিল অফ লিভ হ্যাজ বিন ডেস্ট্রয়েড। পাতার যে ক্লোরোফিল থাকে সেটা নষ্ট হয়ে যায়, অ্যান্ড দ্যাট ফেনোমেনা অর দ্যাট টাইপ অফ ডিজিজ ইজ কল্ড ক্লোরোসিস। গাছের সবুজ ভাবটা চলে যায়, যার ফলে চাষবাসের খুব ক্ষতি হয়, বড় বড় গাছ খুব তাড়াতাড়ি মারা যায়। In case of human and other animal, what type of problem arise? These are breathing problem, asthma, irritation of eye, throat. মানুষের কি ক্ষতি হয়? চোখ জ্বালা, গলায় সমস্যা, অ্যাজমার প্রবলেম দেখা যায়, অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা দেখা দেয়। এছাড়াও apart from this, we have also faces some problem like sulfur dioxide create or sulfur oxides create acid rain. In the chapter of secondary pollutant, we will discuss detail about this. Sulfur dioxide থেকে acid rain হয়, which is known as stone cancer. Nitrogen oxides, the sources are automobile and factory. Effects are, it causes the respiratory tract disorder. আমাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেয়, both in animal and men. In fact, it also hamper photosynthesis. এটা photosynthesisকেও হ্যাম্পার করে, মানে গাছেরও ক্ষতি হয়। And like sulfur dioxide is also contributing acid rain. So all the adverse effect related to acid rain is also found in case of this type of pollutants. Hydrocarbons, the sources are automobile emissions and factory emissions. Hydrocarbons, effects of hydrocarbons that are the same, the lung disorder, maybe chance of lung cancer, cardiovascular disease, various types of problem, irritations in nose, eye, etc. And last, the particulate matters. In case of particulate matters, that is the dust থেকে মানে ধুলো থেকে যা যা সমস্যা হয়, again the respiratory problem সেগুলোই এখানে হয়। And the sources are industrial area, automobile emissions, etc. etc. There are two type of dusts. Dust দু রকমের হয়, one that passes through our nose and goes deposit on lungs, and another is not. যারা আমাদের শ্বাস প্রশ্বাসের মধ্যে শরীরে ঢুকে যায় তারা শরীরেই থেকে যায়, আর কিছু যাদের সাইজটা একটু বড় তারা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেতে পারে না, তাদেরকেই আমরা বাইরে দেখতে পাই। Next, our topic is secondary air pollutant. Secondary air pollutant, as we know, the pollutants that are produced from primary pollutants, যারা
প্রাইমারি পলিউটেন্ট থেকে তৈরি হয়েছে তারাই হচ্ছে সেকেন্ডারি পলিউটেন্ট। These are acid rain, global warming or greenhouse effect, ozone hole, photochemical smog. So our first detailed topic is acid rain. What is acid rain? Nitrogen oxides and sulfur oxides, when present in atmosphere, it react with water and produce nitric acid and sulfuric acid respectively. This comes down with rain. So the rainwater becomes acidic, which is known as acid rain. দূষণের ফলে সালফার অক্সাইডস এবং নাইট্রোজেন অক্সাইডস বায়ুমণ্ডলে প্রবেশ করে। সেখানে জলীয় বাষ্প বা জলকণার সাথে রিয়াকশান করে তৈরি করে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড, এবং এরাই বৃষ্টির সাথে নেমে আসে। বৃষ্টির জলটা অ্যাসিডিক হয়ে যায়, যেটা স্বাভাবিক মতে হওয়ার কথা নয়, এবং এটাকেই বলে অ্যাসিড রেন। ইন এক্সাম উই অলসো have to show the detailed reactions because most of the cases short note on acid rain are come. So the reactions are nitrogen oxides react with ozone and produce nitrogen dioxide. Again the nitrogen dioxide react with ozone. This ozone belongs from stratosphere. This is a normal case. Produce nitrogen trioxide. Nitrogen dioxide and nitrogen trioxide react and produce N2O5, which is known as dinitrogen pentoxide. This dinitrogen pentoxide react with water and produce nitric acid. This is the procedure of producing nitric acid. Nitric acid কিভাবে তৈরি হয় দেখতে পেলে, প্রথম নাইট্রোজেন ডাইঅক্সাইড, তারপর ট্রাইঅক্সাইড, তারপর পেন্টক্সাইড এবং শেষে নাইট্রিক অ্যাসিড। And the sulfur oxides is react with oxygen and water and produce sulfuric acid. Both the nitric acid and sulfuric acid are responsible for acid rain. What are the effect of acid rain? Acid rain damage monuments that made of marble. Actually, মার্বেলের যত মনুমেন্ট হয়, প্রথমেই আমাদের মাথায় আসে তাজমহল, ভিক্টোরিয়া মেমোরিয়াল। এদের অ্যাসিড রেনের জন্য অনেক ক্ষতি হয়েছে। আমরা দেখেছি ওগুলো হলুদ হয়ে গেছে, সাদা মার্বেল সাদা থাকার কথা হলুদ হয়ে গেছে। অ্যাকচুয়ালি দিস অ্যাসিড ড্যামেজ দ্য archaeological monuments that made of marble and produce stone cancer. Stone cancer apparently looks like a yellowish skin. মনে হয় যেন ওদের ওপর একটা হলুদ চামড়া কেউ ঢেকে দিয়েছে। Calcium carbonate that the made of marble react and produce calcium sulfate, which is known as stone cancer. Our next topic is global warming. What is global warming? That means in one sentence, the increase of earth temperature, earth surface temperature. পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়াকে আমরা এক কথায় বলি গ্লোবাল ওয়ার্মিং বা উষ্ণায়ন। What is global warming? Global warming actually when the sunlight comes to earth at morning, the energy will be high, so it easily penetrates all the atmospheric layer and comes to earth. After reaching the earth, it absorbs the radiation, most of the radiation, so its energy becomes low. So at the evening when it gets back, due to the less energy and the involvement of different chemicals in atmosphere, it can't penetrate the layer, so it revert back to the ground, to the earth surface. As a result, the earth surface gets heated up, which is called greenhouse effect or global warming. গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? পৃথিবীর সকালবেলা পৃথিবী পৃষ্ঠে যখন সূর্যের আলো এসে পৌঁছায় তখন তার এনার্জি বেশি থাকে বলে সে সহজেই সমস্ত বাধা অতিক্রম করে চলে আসে, পৃথিবী পৃষ্ঠে সেটা অ্যাবজর্ব হয়।
যখন সেটা ফিরে যায় বিকালে, তখন তার এনার্জি কমে যায়, যার ফলে সে বায়ুমণ্ডলের সমস্ত যে লেয়ারগুলো আছে তাকে ভেদ করে, সে পলিউট্যান্টগুলোকে ভেদ করে সে আর ফিরে যেতে পারে না, আবার পৃথিবী পৃষ্ঠেই প্রতিফলিত হয়, যার ফলে পৃথিবীর পৃষ্ঠের টেম্পারেচার, তাপমাত্রা বেড়ে যায়। এক কথায় একেই বলে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কি হয়? পৃথিবীর তাপমাত্রা আর টেম্পারেচার will increased. Due to high temperature, cyclone tornado will observe. পৃথিবীর পৃষ্ঠের টেম্পারেচার বেড়ে যাওয়ার জন্য সাইক্লোন টর্নেডো বারবার হয় এবং সেগুলো ক্রমাগত ভয়ঙ্কর রূপ নেয়, যেমনটা আমরা এবছরে দেখেছি। হাই টেম্পারেচারের জন্য গ্লেশিয়ার বা পোলার আইস ক্যাপ গলে যায়। মেল্টিং অফ গ্লেশিয়ার্স ইজ অলসো আ মেজর effect of global warming. It is generally observed in Greenland and Antarctica. And fourth point is it causes dengue, malaria, various types of viral and bacterial disease. বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ তৈরি হয়। ফরেস্ট ফায়ার উইল বি ফ্রিকুয়েন্ট। গরম হওয়ার জন্য আগুন দাবানল তাড়াতাড়ি লাগে। সাম লিভিং অর্গানিজমস বিকাম এক্সটিংক্ট। কিছু প্রাণী যারা অবলুপ্ত হয়ে গেছে, কারণ তারা এই টেম্পারেচার চেঞ্জকে সহ্য করতে পারেনি। সাম অ্যানিমালস বিকামস এক্সটিংক্ট, দে আর জাস্ট ভ্যানিশড ফ্রম আওয়ার আর্থ, হুইচ ইজ নট আ গুড থিং টু মেনটেন দ্য ইকোসিস্টেম। নেক্সট, ওজোন হোল। হোয়াট ইজ ওজোন হোল? Ozone hole is the ozone layer present in the stratosphere can absorb the harmful ultraviolet rays. If the ozone layer is ruptured, then the ultraviolet rays directly comes to the surface. Surface means earth surface. So the harmful radiation reach the earth. The effect of radiation are observed and the pollution is also increased. So this phenomena is known as ozone hole. The responsible element from ozone hole are chlorofluorocarbon, CFCs, which are also known as freons, nitrogen oxides and methane. ওজোন হোল হচ্ছে the effect of ozone layer is the immune system damaged, formation of photochemical smog, skin cancer or premature cataract, চোখের ভীষণ ক্ষতি হয়, photosynthesis get retarded, the earth temperature has been increased. তাহলে ওজোন হোল হচ্ছে যে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ারটা থাকে সেটা ক্লোরোফ্লুরোকার্বন, নাইট্রোজেন অক্সাইড এই ধরনের কিছু কেমিক্যালের উপস্থিতির জন্য ওজোন লেয়ারটা পাতলা হয়ে যায়, তার মধ্যে ওজোন লেয়ারে কিছু গহ্বর দেখা দেয়। এর ফলে হার্মফুল সূর্যরশ্মি পৃথিবীতে পৌঁছে যায়, পৃথিবীর টেম্পারেচার বেড়ে যায় এবং অন্যান্য অনেক ধরনের সমস্যা হয়। একেই আমরা ওজোন লেয়ার বা ওজোন হোল বলে থাকি। কারা কারা রেসপন্সিবল এই ওজোন হোলের জন্য? তারা হলো ক্লোরোফ্লুরোকার্বনস, যেগুলোকে ফ্রেয়ন বলে। দোজ আর নোন অ্যাজ ফ্রেয়নস, ইউজড অ্যাজ কুলিং এজেন্ট ইন রেফ্রিজারেটর এসিস। এরা ফ্রিজ এসিতে ব্যবহৃত হয় অ্যাজ এ কুলিং এজেন্ট হিসাবে। নাইট্রোজেন অক্সাইডস, যেটা আমরা একটু আগে পড়েছি, মিথেন এটসেট্রা। These chemicals to some extent is also responsible
for global warming. Global warming and ozone hole are mutually attached to each other. One are depend on each other. Next, our topic is photochemical smog. This is our last secondary air pollutant. What is photochemical smog? Actually, smog means the mixture of fog and smoke. স্মোকের বাংলা হচ্ছে ধোঁয়াশা। ধোঁয়াশা যেটা তৈরি হয়েছে কুয়াশা এবং ধুলো থেকে, স্মোক থেকে, ধোঁয়া থেকে। Smog are generally two type. One is reducing smog or London smog that is occurred due to sulfur oxides, and another is oxidizing smog or photochemical smog. Our topic is photochemical smog. Photochemical smog was first observed on Los Angeles, LA, USA. These are mainly produced due to reaction with photochemical, that means the photon particles that react with hydrocarbons and produce this type of smog. The photon particles are involved in this type of reactions. That's why this type of smog is known as photochemical smog. And normally it is frequently observed in summer. The detailed photochemical reactions are this one. The NO2, the nitrogen oxides that are in presence of radiation or photon particle produces NO. This NO or the radical oxygen is react with hydrocarbons, which is known as also mentioned in this picture, and produce RCO3 radical. This RCO3 radical, that means the ketone type of radicals, are generally react with oxygen followed by RCO2 dot. RCO2 dot react with nitrogen dioxide and produce peroxyacyl nitrate, RCOOO-NO2. Peroxyacyl nitrate, the abbreviation is PAN. PAN, hydrocarbons and nitrogen oxides, these all are responsible for photochemical smog. Photochemical smog generally প্রধানত তৈরি হয় নাইট্রোজেন অক্সাইডস থেকে। নাইট্রোজেন অক্সাইড সূর্যের আলোকে যে ফোটন কণা থাকে সেই ফোটন কণার সাথে এবং যে হাইড্রোকার্বন থাকে বাতাসে পলিউটেন্ট হিসাবে, তাদের সাথে রিয়াকশন করে প্যান নামক একটি বস্তু তৈরি করে, PAN, ফুল ফর্ম পেরক্সিঅ্যাসাইল নাইট্রেট, যার রিয়াকশন এখানে দেখানো হলো। সেই পেরক্সিঅ্যাসাইল নাইট্রেট, অ্যালডিহাইড এরা এবং নাইট্রোজেন অক্সাইড এরা একত্রিত হয়ে সূর্যের আলোর উপস্থিতিতে তৈরি করে ফটোকেমিক্যাল স্মগ। ফটোকেমিক্যাল স্মগ আমরা আমাদের দেশেও দেখতে পাই, যেটা শীতকালে খানিকটা আমরা দেখতে পাই দিল্লিতে। দিল্লিতে শীতকালে অনেকক্ষণ কোনো ভিজিবিলিটি থাকে না, তারা বাড়ি থেকে বেরোতে পারে না, কাজকর্ম বন্ধ থাকে, ভীষণ পলিউশন হয়, কাশি, শ্বাসকষ্ট এই ধরনের সমস্যা হয়, সেটাই স্মগেরই একটা এফেক্ট। In our country, in Delhi, at the time of winter, we found a smog-like pollution which enables them to do their daily course. This type of haziness that they have observed in winter morning is not a normal fog. This is a smog. That's why at the increase of daylight, it doesn't vanish, and various types of breathing disorder occurs due to this phenomena. Next, how to control air pollution. Internal combustion engine must be improved. এই যে আভ্যন্তরীণ দহন ইঞ্জিন, যেটা গাড়িতে লাগে, কলকারখানায় লাগে, বহু কাজে লাগতে পারে, আমাদের বাড়ির উনুনও হতে পারে, this must be improved, modified time to time. Complete combustion of fuel is very much important. ফুয়েলের সম্পূর্ণ দহন করতে হবে। অসম্পূর্ণ দহন হলে কার্বন মনোক্সাইড তৈরি হয়, সম্পূর্ণ দহন হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, যেটা পলিউটেন্ট নয়, বিকজ গাছ আমরা জানি একটা বহু অংশে
সেই কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে নিতে পারে। নেক্সট, কনজামশন অফ ফসিল ফুয়েল, জ্বালানির ব্যবহার কমাতে হবে যতটা সম্ভব। ইট ক্যান্ট স্টপড বাট ইট ক্যান বি রিডিউসড। পয়েন্ট নাম্বার 4, সোলার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, ইলেকট্রিক এনার্জি শুড বি ফ্রিকুয়েন্টলি ইউজড। পেট্রোল ডিজেলের পরিবর্তে যদি সোলার এনার্জি, নিউক্লিয়ার এনার্জি, ইলেকট্রিক এনার্জি ব্যবহার করা যায় তাহলে একটু পলিউশন কম হতে পারে। নাও we can see in our city that various buses, the government has promoted some electric buses. This is the main purpose is to reduce air pollution. Electrostatic precipitator is also used as air pollution control device. These are mainly found in industrial area. কলকারখানায় ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর বলে একটা বস্তু থাকে, একটা যন্ত্র থাকে যে এয়ার পলিউশনটাকে খানিকটা কমাতে পারে পলিউট্যান্টসগুলোকে অ্যাবজর্ব করে। দ্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইজ ওয়ান অফ দ্য air pollution control device that absorb the air pollutants and helps us by reducing in atmosphere. And the last one, zoning is very much important. Industrial zone, commercial zone, residential zone, silent zone should be separated, otherwise pollution cannot be controlled. জোনিং করতে হবে, যেখানে মানুষের বসবাস সেখানে শুধু বসবাসই করবে, যেখানে কলকারখানা সেখানে শুধু কলকারখানাই থাকবে এবং সেটা বসবাসের জায়গা থেকে দূরে হবে। যেগুলো সাইলেন্ট জোন যেমন স্কুল, কলেজ, হসপিটাল, এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও হবে না, মানুষের যেখানে বাস করে সেখানেও হবে না, সেখান থেকে দূরে হবে এবং এটা শুধুমাত্র সম্ভব নতুন শহরের ক্ষেত্রে। দ্য জোনিং ইজ only possible if the town is new. For the old city or old town, this zoning is not possible because all are already established. And the forestation, গাছপালা লাগাতে হবে, forestation must be encouraged, বেশি করে গাছপালা লাগাতে হবে। And the last, people should aware, মানুষকে একটু অ্যাওয়্যার হতে হবে। মানুষ সচেতন না হলে কোনো সমস্যার সমাধান করা সম্ভব নয়। Unless people are aware, any kind of non-problem can be solved. So this is our all of air pollution. Air pollution থেকে যা যা হয় এর মধ্যেই আছে। Our next part is our last part, that is water pollution. First, water pollution বা জল দূষণ কাকে বলে? Now we focus on definition of water pollution. What are the definition? Water pollution is any change in the physical, chemical and biological properties of water that will have a detrimental consequences of living organism. In my presentation, the definition of air pollution and water pollution are almost same. So it will be easy to remember you. Only the element are change, air and now is water. জল দূষণ এবং বায়ু দূষণের ডেফিনেশনটা, সংজ্ঞাটা তোমরা এক দেখতে পাবে। এটা তোমাদের সাহায্য করবে মনে রাখতে। শুধু এলিমেন্টটা আলাদা, আগে ছিল বাতাস এয়ার, এখন হয়েছে জল ওয়াটার, দ্য রেস্ট আর সেম। সোর্সেস অফ ওয়াটার পলিউশন, দ্য সোর্সেস অফ ওয়াটার pollutants or pollution are domestic wastes or domestic source, আমাদের বাড়িঘরদোর থেকে যেগুলো বেরোয়। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল সোর্স or industrial waste, the waste released from industrial area, কলকারখানা থেকে যে জল দূষণ হয়। এগ্রিকালচারাল ওয়েস্ট, চাষবাসের জমি থেকে যেটা হয়। রেডিওঅ্যাক্টিভ ওয়েস্টস, এগেইন বায়ু দূষণেও ছিল। তেজস্ক্রিয় মৌল যদি কোনোভাবে জলের সাথে মিশে যায় তাহলে সেটা জল দূষণও করবে। Next, our detail about the domestic wastes. In your exam, you in few years you find a short note on this topic like domestic
industrial and agricultural waste. Most three important topics are domestic wastes or domestic source, or also known as municipal source, industrial source and agricultural or agricultural source. First we focus on domestic wastes. What is domestic waste? That means the wastewater that comes out from our home. It may be sewage, it may be the excreted material from our toilet, it may be the kitchen items, etc. ডোমেস্টিক ওয়েস্ট হচ্ছে যেগুলো আমাদের বাড়িঘর থেকে বেরিয়ে আসে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ডোমেস্টিক ওয়েস্ট কিন্তু এগ্রিকালচারাল ল্যান্ড বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতেও থেকেও আসতে পারে, কারণ সেখানেও কিছু টয়লেট কিচেন পারপাস থাকে এবং সেখান থেকেও এই ধরনের পলিউশন হওয়ার চান্সেস থাকে। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট মিন্স মোস্ট হার্মফুল, সবচেয়ে বিষাক্ত, দ্য টক্সিক কেমিক্যালস অ্যান্ড পলিউটেন্টস দ্যাট আর ডাইরেক্টলি রিলিজড বাই industry and flows to canal, river or sometimes in our sea. ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট হচ্ছে অত্যন্ত ক্ষতিকর সেই সমস্ত কেমিক্যালগুলো যেগুলো ইন্ডাস্ট্রি থেকে সরাসরি বেরিয়ে নিকটবর্তী ক্যানাল, নদী, যেটা আমাদের কলকাতা শহরে দেখা যায়, হাওড়ার আশেপাশে, এবং সমুদ্রেও গিয়ে মেশে। এগুলো হচ্ছে মোস্ট সিভিয়ার of water pollution, সবচেয়ে ক্ষতিকারক। Another source of water pollution is burning of fossil fuel, acid rain, তার থেকেও হয়। এগুলোর পরিমাণটা হলো কম। জেনারেলি ইন্ডাস্ট্রি থেকে বেরোনো যে ক্ষতিকর বর্জ্য জল তার থেকেই হয়ে থাকে। What are present in industrial wastewater? This may be various types of chemicals, various types of metals. We can't categorize them. They may be mercury, they may be lead, cadmium, chromium, chlorine, any kind of metals, any kind of chemicals can be released through factories. It depends what type of factories they are. কি ইন্ডাস্ট্রি তার উপর নির্ভর করে সে কী ধরনের বর্জ্য পদার্থ, বর্জ্য জল ত্যাগ করতে পারে। নেক্সট, the third most important short note, agricultural waste. Agricultural waste is mainly depends on the chemicals that are used as fertilizer, pesticide, etc. This mainly evolves some methane which is responsible for greenhouse effect we already mentioned. Agricultural waste বা agricultural source হচ্ছে চাষের জমিতে যে সমস্ত সার, পেস্টিসাইড, কীটনাশক ব্যবহার করা হয় সেগুলো আস্তে আস্তে জলে মেশে এবং সেই চাষের জমির আশেপাশে যে জলাশয়গুলো আছে তাকেও ক্ষতি করে। ক্ষতিটা দু রকমের হয়। সেই জল যদি কোনোভাবে মানুষ ব্যবহার করে ফেলে, মানুষের শরীরে সেই কেমিক্যালগুলো ঢুকে যায়। আরেকটা হয়, জলের মধ্যে অত্যাধিক মাত্রায় আগাছা জন্মায়, দ্যাট ইজ কল্ড ইউট্রোফিকেশন। আমরা কিছু কিছু পুকুর দেখতে পাই প্রচুর পানা জন্মে আছে, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। দিস আর রেজাল্ট অফ ওয়াটার পলিউশন। সামটাইমস in water bodies we found some algal growth, plant growth, unnecessary plant growth, which is not a good thing. This is a sign of water pollution. That means that water of that body getting polluted day by day. As a result, some unwanted plants are evolved, which is known as eutrophication. This is a result or significance of water pollution. And this one is radioactive waste. As we all know, radioactive pollution is not a very common thing. This generally involves the uranium, the radioactive elements, plutonium, thorium. Those are used in maybe the hospital, maybe the military function. This can, if these are released to what nearest water body, then radioactive pollution
can observed. But release of radioactive waste is a accidental manner, it's not a regular manner. রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট হচ্ছে তেজস্ক্রিয় মৌল ব্যবহার করলে, সেটা হতে পারে কোনো মিলিটারি এরিয়া, হতে পারে হসপিটাল, সেখান থেকে কোনোভাবে যদি সেটা জলে গিয়ে মেশে, যার চান্স কম, যদি হয়ে থাকে বলতে হবে এটা একটা দুর্ঘটনা, এটা খুব তাড়াতাড়ি চেক করা উচিত। বাট রেডিওঅ্যাক্টিভ ওয়েস্ট ইজ or radioactive pollution is not a common thing, but its effect is very severe and long term. বুঝতে বুঝতে অনেক দিন লেগে যায় যে এখানে রেডিওঅ্যাক্টিভ পলিউশন হয়েছে। এফেক্ট অফ ওয়াটার পলিউশন, what are the effects? Various kinds of disease, bacteria borne disease like diarrhea, cholera, typhoid, hepatitis, which is known as jaundice, can be observed. Destruction of ecosystem, polluted water destroy the ecosystem, destroy the valuable plants. Eutrophication, we already discussed. Eutrophication means the unwanted plant growth in water due to the increase of some chemicals like nitrogen, phosphorus, and this unwanted algal growth degrade the water quality permanently. This is called eutrophication. Eutrophication হচ্ছে জলের মধ্যে কোনো কিছু কেমিক্যাল যেমন নাইট্রোজেন, ফসফরাস যদি খুব বেশি মাত্রায় এসে যায়, জলটা নষ্ট হয়ে যায়। বোঝা যায় কি করে? ওই বললাম আগাছা জন্মায়। এই আগাছা জন্মালে কিন্তু জলের খুব ক্ষতি হয়, জলের পুষ্টিগুলো চলে যায়, জলটা নষ্ট হয়ে যায়। এফেক্টস দ্য ফুড চেন, আমাদের যে ফুড চেনটা আছে, মানে খাদ্য খাদকের সম্পর্ক, দ্য প্রে প্রিডেটর রিলেশনশিপ ইজ হ্যাম্পার্ড। নেক্সট, prevention of water pollution. How to prevent? This is an important question, that how we prevent our water pollution. So the prevention is the best way to prevent the water pollution is the awareness. We have to aware before releasing the wastewater into the water bodies. We have to purify the water before releasing it. আমাদেরকে সচেতন হতে হবে, জলগুলোকে ট্রিটমেন্ট করে, মানে বর্জ্য জলকে একটা ট্রিটমেন্ট করে তবেই সেটাকে ছাড়তে হবে, তার আগে ছাড়া যাবে না। কনজার্ভিং অফ ওয়াটার, ওয়েস্ট ওয়াটারকে ট্রিটমেন্ট করে কি করে অন্যান্য পারপাসে ব্যবহার করা যায় সেটাকে ভাবতে হবে। ওয়েস্ট ওয়াটার শুড বি ট্রিটেড অ্যান্ড ট্রাই টু রিইউজ ইট wherever possible. Obviously, that is not for drinking purpose, other than drinking. Sewage treatment. Sewage treatment must be improved. In case of agricultural land, before releasing the water into the nearest water bodies, we should aware what we have released and the appropriate amount of use of pesticides, fertilizer, etc. And the last one, we have to use environmental friendly product. Environmental friendly product is not only based on household, it also involved industry, it also involved agriculture. As much as eco-friendly product we have used, the pollution level will be minimized. Now this topic is wastewater treatment. এটাকে বলে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট ইউ কাইন্ড ফাউন্ড ইন ইউর সিলেবাস। এটা তোমরা সিলেবাসে ডাইরেক্ট দেখতে পাবে না, কিন্তু আমি এটা দিলাম বিকজ লাস্ট ফিউ ইয়ার্স আই হ্যাভ ফাউন্ড সাম কোশ্চেন্স হুইচ হ্যাভ আ কানেকশন অ্যাবাউট দিস টপিক। কিছু কিছু কোশ্চেন আসে যেটা এই অংশটুকু জানা থাকলে তোমরা উত্তর করতে পারবে। এটা সেই অর্থে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়, আবার আউট অফ সিলেবাসও বলা যায় না। ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট is generally based on three parts. First one, primary treatment. Primary treatment means it is a physical treatment, that means the separation of large object.
প্রাইমারি ট্রিটমেন্ট বা ফিজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে আমরা বড় বড় বস্তু, ভারী ভারী জিনিসগুলোকে সরিয়ে ফেলি। সেটা হতে পারে কোনো ন্যাকড়া, র্যাগ, শু, দ্য লার্জ অবজেক্টস উই হ্যাভ টু সেপারেট ফ্রম আওয়ার ওয়েস্ট ওয়াটার। Second, secondary treatment. Secondary treatment is based on biological treatment. That means here the bacteria are the doctor which treated the wastewater. এখানে ব্যাকটেরিয়ারা জলটাকে পরিষ্কার করে। How? There are several types of instruments like trickling filter where wastewater is passed through a biological slime. কিছু ব্যাকটেরিয়াকে রেখে তার উপর দিয়ে ওয়েস্ট ওয়াটারকে পাঠানো হয়। ব্যাকটেরিয়া সেই ওয়েস্ট ওয়াটার থেকে নিজেদের খাবার তৈরি করে এবং ভার্চুয়ালি সেই ওয়েস্ট ওয়াটারটাকে ট্রিটমেন্ট করে। দিস trickling filter, activated sludge process, oxidation pond, all are similar type of but little bit different. These all involve some bacteria which react with the wastewater, take their nutrition from that wastewater and treated that water. And the third one is tertiary treatment. This is a chemical treatment. Here some chemical treatment like the removal of nitrate, phosphate are involved. Those are responsible for eutrophication. তাহলে এখানে তিন ধরনের ট্রিটমেন্ট হয়। প্রথমটা হচ্ছে প্রাইমারি, যেখানে বড় বড় জিনিসকে ছেঁকে আলাদা করা হয়। দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি, যেখানে কিছু ব্যাকটেরিয়া দিয়ে জলটাকে ক্লিন করা হয়, জার্ম ফ্রি করা হয়। এবং টার্সিয়ারি হচ্ছে যেখানে কিছু কেমিক্যালকে সরানো হয়, যেটা প্রথম দুটোতে হলো না। টার্সিয়ারি তখনই হয় যখন প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রিটমেন্ট করার পরেও পারপাস সার্ভ হয়নি। টার্সিয়ারি ট্রিটমেন্ট ইজ নট ম্যান্ডেটারি, ইট ডিপেন্ডস হোয়াট টাইপ অফ পলিউটেন্টস প্রেজেন্ট ইন দ্য ওয়াটার। Next, in your syllabus, there are two topics. These are BOD, biological oxygen demand, and chemical oxygen demand. Generally, short note around 3 to 4 marks are allotted for this topic. What is BOD and what is COD? These are the technique to analyze what type of pollutants are present in water. এগুলো বিওডি বা সিওডি এরা হচ্ছে একটা টেকনিক, যেটাকে ল্যাবরেটরিতে এনে টেস্ট করা হয় এটা বোঝার জন্য যে জলটা যে নষ্ট হয়েছে বা পলিউশন হয়েছে কী কারণে হয়ে থাকতে পারে, সেটা এই দুটো ট্রিটমেন্ট দেখে বোঝা যায়। দিস আর দ্য টু অ্যানালিসিস টেকনিক। ওয়ান ইজ বিওডি, দ্যাট ইজ দ্য বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অ্যানাদার ইজ সিওডি, দ্যাট ইজ দ্য কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। Biological oxygen demand is the microorganisms that helped to decompose the organic waste that are present in sewage, manure. These are absorbed the wastewater, and due to this activity the amount of oxygen they have consumed is known as BOD. If the large amount of organic waste is present, then the level of BOD should be high because a large amount of oxygen is consumed by biological organisms. As much as the BOD level increase, we can understand that the pollution level is also increased. BOD হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ জলের মধ্যে যে বায়োলজিক্যাল অর্গানিজমসগুলো আছে, যে আণুবীক্ষণিক জীব আছে, তারা জল থেকে কী পরিমাণ অক্সিজেন টেনে নিচ্ছে সেটাই হচ্ছে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। যত অক্সিজেন টানবে তত BOD লেভেল হাই হবে এবং সেটা বোঝাবে তার পলিউশনও তত বেশি। বিওডি যত বেশি, পলিউশন তত বেশি। কেন না, তত বেশি পরিমাণ অক্সিজেন জল থেকে তুলে নেওয়া হয়েছে, ওই অর্গানিজমরা খেয়ে নিয়েছে। অ্যান্ড অ্যানাদার ইজ সিওডি। সিওডি ইজ কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, অর্থাৎ দ্য অ্যামাউন্ট অফ অক্সিজেন যেটা
জলের মধ্যে উপস্থিত কেমিক্যাল অ্যাবজর্ব করে নিয়েছে। আগেরটা ছিল আণুবীক্ষণিক জীব, এটা হচ্ছে কেমিক্যাল। অ্যান্ড দ্যাট ইজ অলসো সিওডি যত হাই হবে পলিউশন তত বেশি হবে। সিওডি ইজ ডিপেন্ডস অন দ্য কেমিক্যালস দ্যাট আর অ্যাবজর্ব অর রিয়াক্ট ওয়াটার। In case of BOD, the bacteria absorb water. In COD, chemicals absorb water. That's why the COD is high and the pollution is high. If the BOD is high, it will understand that in anyhow the biological organisms becomes higher in that water. If COD is high, that means anyhow that some chemicals are mixed with that water, so the COD remains high. So these two phenomena helps us to understand what type of pollutants are present in our water. That's it. This covers your whole content of unit 8. Unit 8 এ যা যা আছে এইটাতে কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা পরবর্তী ইউনিট নিয়ে আসব। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।